আমি গাজর রে, আমারে খা রে। লাল এবং হলুদ গাজরের মধ্যে একটা পার্থক্য আমি আপনাদেরকে দেখাই। এগুলো হচ্ছে গাজরের ফুল, কত সুন্দর দেখতে। কিছুটা এক জায়গার মতো আমরা উঠাইছি, আরও তো এখনও প্রায় অনেকে আছে। গাজর খাওয়াছে, গাজর ধোয়ার ঝামেলা বেশি। আসসালামু আলাইকুম। আমরা আসছিলাম গাজর উঠানোর জন্য, সারাদিন চেষ্টা করছি। তো আমাদের হচ্ছে পানির দরকার, কারণ এই জমি হচ্ছে একেবারে শুষ্ক। এই সাইডে যদি আমি দেখাই আপনাদেরকে, দেখেন একবারে মাটি কত শক্ত। এই শক্ত মাটির থেকে গাজর টেনে টেনে উঠানো যাচ্ছে না, যে কারণে হচ্ছে আমরা ভিজায় তারপর হচ্ছে উঠানোর চেষ্টা করতেছিলাম। কারেন্ট মনে হয় 5 মিনিটের জন্য আসছিল, আবার চলে গেল আর কি। আমাদের উঠাইতে অনেক দেরি হয়ে গেছে। ফুল চলে আসে, দেখেন এগুলো হচ্ছে গাজরের ফুল, কত সুন্দর দেখতে। কিছুটা ধনিয়ার ফুলের মতো আর কি। আর এটাতে মনে হয় ফল আসছে, যে গাজরের ফল। এটা আমরা রেখে দেবো, উঠাবো না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কারেন্ট আবার আসছে। আমরা বিদ্যুতের জন্য অপেক্ষা করতেছিলাম। মাশাআল্লাহ, এটা সাইজ দেখেন কত বড় হয়েছে। এটা হলুদ গাজর, একবারে পরিপক্ক যেগুলো সেগুলোর কালার একটু হলুদ হলুদ। আমি আপনাদেরকে দেখাই পরিপক্ক যেগুলো, সেগুলোর সাইজ হচ্ছে এই যে গাজর। মাশাআল্লাহ, লাল খুব কম পাওয়া যাইতেছে। আমরা উঠাইতে এসেছি, দেখছেন যদি পানি না দেই এগুলো আর উঠানো সম্ভব না। দেখেন কত চলে গেছে, একবার প্রত্যেকটা ছিঁড়ে ছিঁড়ে বেরোতো। এগুলারে সুন্দর করে ধুইতে হবে। গাজর স্বাভাবিকভাবে যদি পানিতে না ধোয় সাথে সাথে, তাহলে পরবর্তীতে এটার কাদাটা আর ছুটানো যায় না। এই জন্য আমরা অপেক্ষা করতেছি কখন কারেন্ট আসে, কখন মোটরটা ছেড়ে এগুলো ধুইতে পারে আর কি। আলহামদুলিল্লাহ সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আমরা এখনও গাজর উঠাইতেছি। অল্প একটু জায়গার মধ্যে আমরা গাজর লাগাইছিলাম, মাত্র এই যে এতটুকু জায়গার মধ্যে। আমরা তো একেবারে হওয়ার পর থেকে নিয়ে এখনও পর্যন্ত খাইতেছি। আর আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত এই যে দেখেন এক জায়গার মতো আমরা উঠাইছি, আরও তো এখনও প্রায় অনেকে আছে। এগুলো একটু ধুয়ে পরিষ্কার করি। লাল এবং হলুদ গাজরের মধ্যে একটা পার্থক্য আমি আপনাদেরকে দেখাই। দেখেন এইটা হচ্ছে হলুদ গাজর, এইটা সাইজটা দেখেন, এটা কত বড় বড় হয়েছে একটা। আর এটা হচ্ছে লাল গাজর, এটা সাইজটা দেখেন। এটা সাইজ একটু ছোটো হয়, তেমন একটা বড় হয়নি। কিন্তু এই হলুদগুলা মাশাআল্লাহ এটা সাইজ হচ্ছে অসাধারণ। আমরা পরীক্ষামূলকভাবে দুইটাই লাগাইছিলাম, লালটাও লাগাইছিলাম, হলুদটাও লাগাইছিলাম, দেখার জন্য যে কোনটার ফলন কেমন হয়। তো এটার ফলন ভালো, কিন্তু দেখতে অতটা ভালো না। কিন্তু লালটা তো দেখতে সুন্দর আর কি। গাজর উঠানোর জন্য পানি দিয়ে পুরো জায়গাটাকে আমরা কাদা বানিয়ে নিছি। এই কারণে গাজর উঠাইতে আমাদের অল্প টাইমের মধ্যে হয়ে যাচ্ছে, নাইলে অনেক বেশি সময় আমাদের লাগতো। কারণ অনেক গাজর আমরা উঠাইতেও পারতাম না, টান দিতাম ভেঙে যেত আর কি। তো ওই সমস্যাটা আমাদের আর হয়নি। তো যাই হোক, এখন আর কথা বাড়াবো না, সমস্তটা উঠে ধুয়ে পরিষ্কার করে আপনাদের সামনে উপস্থাপন করছি। গাজর খাওয়াছে, গাজর ধোয়ার ঝামেলা বেশি। একটু ময়লা থাকলে তো এগুলো খাওয়া যায় না। দিতেছ না আবার আমাকে, একসাথে দিতে যাই। আমি গাজর রে, আমারে খা রে। পুঁটি মাছ বাগা দেও। সারাদিন অপেক্ষা করলাম কারেন্টের জন্য, কারেন্টটা আসলে সন্ধ্যার দিক আসলাম, এখন কারেন্ট চলে গেছে। এগুলো দেবো দোকানে কীভাবে পড়লাম না, আর ঝামেলা এখন। এটা তো নিনজা টেকনিক, আমি কেরবো আসতে দাঁড়া। আরে আল্লাহ রে, পানি তো বেশি হয়ে গেছে। নেই আসতে সারে মাথা স্যার, ছেড়ে দিই। এই তো এটা সুন্দর একটা সিস্টেম হয়ে গেছে। আর আসেনি তো আলহামদুলিল্লাহ, মোটামুটি আমাদের গাজর ওঠানোর কাজ শেষ। যতটুকু পারছি ধুয়ে নিছি, এখন এগুলারে বাকিটা বাড়ি নিয়ে ধুবো। রাত হয়ে গেছে, আসছি সেই বিকালবেলা। চলো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা শেষ করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।